মিথ্যা বললে ওলি হওয়া যায় না। যারা ওলি আল্লাহ হয় তারা সর্বদা সত্য কথা বলে। এবং বলা হয়েছে ফি শানে ইমামুল আউলিয়া, আউলিয়াদের সরদার সম্পর্কে আলোচনা করার কথা বলেছে। যিনি আউলিয়া কেরামদের সরদার, ওনার নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে ও চন্দনেশের বাবা, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিয়া, প্রিয়জন মানি হলো সালিহিনরা, প্রিয়জন মানি হলো আবিদিনরা, প্রিয়জন মানি হলো আউলিয়া কেরাম বৃন্দ। এ বন্ধু, অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, এরা আর বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই আল্লাহর বন্ধু যারা হয়, এরা কোনদিন নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হয় তারা কখনো রোজা ছাড়ে না। আল্লাহর ওলি যারা হয় তারা কখনো মানুষের হক মেরে খায় না। আল্লাহর ওলি যারা হয় এরা নফল ইবাদত ছাড়ে না। আল্লাহর ওলি যারা হয় তারা কখনো মিথ্যা বলে না। এই জন্য যুবক, আল্লাহর ওলি যারা হয় তারা এমনিতে হয় না, রিয়াজতের মাধ্যম লাগে, সুহবতের মাধ্যম লাগে। রিয়াজত এবং সুহবতের মাধ্যমে এদের মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া যারা জানে তাদের কাছে যায়, যাইয়া তাদের কাছ থেকে সবক নেয়। এইদিকে খেয়াল করে আমি গুনাহগার একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারাম খাইতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না। আল্লাহকে ভয় কেমন করতে হয়? মনে করুন বোতলটার ভিতরে মদ আছে, রাত্র বাজে 2টা 2:30 বেজে গেছে, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। বোতলের মুখটা খুলছে, খুললে যেই মাত্র মদটা মুখের মধ্যে নিবে, ওই মুহূর্তে তারা মনে হয়ে গেছে আমার ডানের মানুষ দেখে না, বামের মানুষ দেখে না, আমাকে একজন দেখে। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলেন একজন। ওই প্রেমিক বলতেছে আমার পৃথিবীর কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছেন। আমি পানির নিচে যাইয়া রমজান মাসে পানি পান করে ফেলবো, আমাকে কেউ দেখে না, আমাকে আল্লাহ দেখতেছে। এইভাবে তারা বেশি বেশি আল্লাহকে ভয় করবে, চন্দনাশের বান্দা আর বান্দা থাকবে না। চন্দনাশের বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমার আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছেন। আল্লাহর বন্ধু যারা হইতে পারে তাদেরকে আমার আল্লাহ ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বন্ধু যারা হবে হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই।
আমি তো আল্লাহরে চিনি না, যারা চিনে তাদের কাছে যাওয়া লাগবে। আমি তো আল্লাহরে জানি না, যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে। সোহবতে আউলিয়া হয়, মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়। ওরে বাবা, জমিনের মধ্যে ধান কাটতে ধান পাওয়া যায়, কিন্তু আল্লাহকে পাইতে গেলে আপনি মদিমালের দোকানে তালাশ করলে চলবে না। আল্লাহ কই কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদীর সঙ্গে যদি হতে পারো, তাইলে তিনি যেই পথে চলে আল্লাহকে পেয়েছেন, তোমাকেও সেই রাস্তা দেখায়া দিবে। মান আরাদা দুনিয়া ফালাহুদ দুনিয়া, যে দুনিয়া দুনিয়া করে সে দুনিয়া পায়। ওয়া মান আবাদাল আখিরা, যে আখিরাত আখিরাত করে ফালাহুল আখিরা, তার জন্য আখিরাত। ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল, যে দুনিয়া চায় আখিরাত চায়, চাওয়ার আগে মালিককে চায়। এই দুনিয়া তুচ্ছ, দুনিয়া বুঝি না গো, আখিরাত বুঝি না। ও মাওলা, তুমি আমাদের বানাইছো, আমরা তোমার চাই। আল্লাহ কয় তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আর যে আল্লাহর হয়ে যায়, জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। যদি কি সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, হে ইমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলিদেরকে অনুকরণ করো। লাগাইছে আল্লাহ, এরপর লাগাইছে রাসূল, এরপরে ওলিগণ। তাইলে বোঝা গেল ওলি আল্লাহ মাগনা জিনিস না, ওলি আল্লাহ কাহার বানানো জিনিস না, বানানো প্রতিনিধি না। ওলি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু যাকে বাছাই করেছেন, তাকে আমার আল্লাহর বন্ধু বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে তোমরা ওলি আল্লাহদের অনুসরণ করো। এই জন্য আমরা যারা ওলি আল্লাহর দরবারে যায়, আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি। আল্লাহ ওলির দরবারে যাই আমরা আল্লাহর ওলিদের সঙ্গে শিরিক করি না, বরং ওলি আল্লাহর দরবারে যাই আমরা ওলি আল্লাহর ওসিলায় আমার আল্লাহর সঙ্গে পিরিত করি। বাংলাদেশের কিছু জাহেল মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা এই কথাগুলো বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো। আমরা ওলি আল্লাহর দরবারে যাইয়া ওলি আল্লাহর ওসিলা আমরা আল্লাহর কাছে বলি, আরে ওলি আল্লাহরে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, সেই দেওয়া পাওয়ার ক্ষমতা বলে আমার আল্লাহর ওলিরা দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ আমার সুযোগ দিয়েছেন দেখে আমি ওয়াজ করতেছি। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলেন। সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ সমস্ত খাজাইনের মালিক। ওই খাজাইন থেকে আমার আল্লাহ নবীকে দান করছে। এই জন্যই আমি মাঝে মাঝে বলি, আল্লাহর রাসূলকে দিয়া এটা লইয়া কত গানা বাজনা করছে। 55 জন আলেম মিল্লা তাহিরে কাফেরে ফতোয়া দিছে, আমি ফু দিয়া তাদেরকে খালের তলাত ফালাইয়া দিছি, কারণ এরা হইল শরীয়তের মৌলবী। কথা বলেন ঠিক কিনা?
কি মৌলবী? কথাগণ কি মৌলবী? সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? সেখান থেকে নবীর দিছে কি দিছে না? দিলি কি আমার আল্লাহ খালি হয়ে যাবে? আল্লাহ বলছেন আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি, কিন্তু হাউজে কাউসারের মালিক আমার বন্ধুরে বানাইছি। আমি আল্লাহ জান্নাত বানাইছি, আমি আল্লাহ হলাম জান্নাতের খালেক, জান্নাতের মালিক হলে আমার রাহমাতুল লিল আলামিন। ওই আল্লাহ যখন নবীকে দিয়েছেন, কি দিয়েছেন? রাসূল বলছেন আমি তোমাদের জন্য ওয়ালা দিনার রেখে যাচ্ছি না, ওয়ালা দিরহাম রেখে যাচ্ছি না, আমি তোমাদের জন্য ইলম রেখে যাচ্ছি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হলো নবীর ওয়ারিস। সন্তান মারা গেলে বাবার ওয়ারিস সূত্রে বাবার সম্পদ পায়, টাকা পায়, কিন্তু নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়েছেন। নবী বলেছেন আমার ওয়ারিস হলো আলেমরা। এই নিশ্চয় আলেমরা হলো নবীর ওয়ারিস। এরা টাকার মালিক না, এরা বাড়ির মালিক না। আমার নবী তো ইন্নামা ফাসান ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দান করে আর আমি নবী বন্টন করি। আমি নবী এলেমটা যার মধ্যে বন্টন করি সে আল্লাহর বন্ধু হয়ে যায়। তাই সর্বসাকল্যে প্রমাণ হয়ে গেল নবীর কাছ থেকে যে এলেমটা যারা এলেম পেয়েছেন তারা খাজাকারীতে নামাজ হয়ে গেছে। নবীর পক্ষ থেকে যারা সেই এলেমটা পেয়েছেন তারা পীরানি পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই যুবক ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি এমন আল্লাহর ওলি ছিলেন। এবং বলতে বলতে এমন বলতেছে, গতকাল শুনলাম একজন বক্তা বলতেছে নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, কোথাও লেখা নাই। আবার বলতেছে নবীজিকে ডাইরেক্ট যারা সরাসরি দিয়েছে তারাও তো জান্নাতি না। মানে এইরকম ভাবে কথাগুলো বলতেছেন। হ্যাঁ, কিভাবে মুখ দিয়ে এগুলো আসে, কিভাবে বলে? অথচ রাসূল বলছেন যে এই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে, সে আমাকে সত্য দেখেছে, যে আমাকে স্বপ্ন দেখেছে সে আমাকে বাস্তবে দেখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নমদে সালাম খানে, সবাই কি পারেন এটা? হাত তুলে বলেন না কেন? তাহলে জজবা আসবে। ওলি দিগে রাজা মহারা নমদে সালাম খানে, আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ও তুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি প্যারা মাওলা আলী নয়ন তারা, হাসান হুসাইনের জনপরা সর্বগুণে গুণময়, সর্বগুণে গুণময়, অগণবে রাব্বানি আব্দুল কাদের জিলানী। ওলি দিগে রাজা মহারাজ নমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। মসজিদি ও হাফিজ ফিতনাই পড়ে যাইব জিনো দেরি মা, বেদিনী দিগেন ও তাচারে বহরে মুরা পেশান, বহরে মুরা পেশান, নাই পুরুষ তোমার নাই পুরুষ
দিগে রাজা মহারাজ ওলি দিগে রাজা মহারাজ মোহাম্মদ সালাম আলাইহি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মোদের বীর মোদের বীর নাই তুলনা নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ও কুতুবের রানী আব্দুল কাদের জিলানী দিগে রাজা মহারাজ ওলি দিগে রাজা মহারাজ মোহাম্মদ সালাম আলাইহি আব্দুল কাদের জিলানী ছোট ছোট করে গনবে ছোট ছোট করে গনবি অন্তরে আল্লাহু আকবার বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবি मरगसीदा जालारे मरगसीदा जालारे पाक जहान ताकोई अल्लाहुम्मा मौलाना मुहम्मद सलातुल्लाह सलामुल्लाह हबीबल्लाह अलैकुम सलातुल्लाह सलामुल्लाह हबीबल्लाह একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের আমি শান্তি বলছি আমাদের অন্তরে লাগছে এই অন্তরের প্রেম যখন চলে আসবে তখন জবানের কথাগুলোর সাথে যে হাওয়া বের হবে এই হাওয়াটাও নিয়ামত কথা বলেন ঠিক কিনা আল্লাহ জিকির করে যখন আপনি রাত্রিবেলা ঘুমিয়ে যাবেন এই ঘুমের সাথে যে হাওয়া বের হবে এই হাওয়াটা সেই পাহাড়ের রাইখের মধ্যে গিয়ে ডুব দেয় ডুব দেওয়ার পর এখানটা পাখি বের হয়ে ডুব দেয় সেই পাখি উপরে উঠার পরে ডানাগুলো ছাড়া দেয় ছাড়া দেওয়ার পরে সেই ৩৬,০০০ ফুটা বলে ৩৬,০০০ ফুটা থেকে ৭০,০০০ ফেরেশতা হয় এই ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করে বেশি বললাম না মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন মুরিদ হওয়ার পর বাড়িতে ঘুমাই দিচ্ছেন দয়ালের দরবারে যান না এই মুরিদের দরকার নাই দরবারে আসা যাওয়া রাখতে হবে কথা বলেন ঠিক কিনা সোহবতে থাকতে হবে সোহবতে নদীর পার গেলে বাতাস লাগে না নদীর পার গেলে বাতাস লাগে তো বাতাস লাগলে ঠান্ডা লাগে কোথায় গায়ে চামড়ায় লাগার পরে ভিতরটা শীতল হয় আর ওলিয়াল্লাহ সোহবতে যখন যাবেন ওই প্রেমের বাতাসে আপনার কলব শীতল হবে কলব শীতল হওয়ার পরে এই অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে যাবে বলছে পুরো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনি পড়তেছেন আলিফ লাম মিম জোরে বলতে সুবহানাল্লাহ যখন বলতেছে তুমি পড়ো আলিফ লাম মিম তখন সে পড়তে আপনারও পারা কোরআন মুখস্থ করে শোনাই দিচ্ছে তাকে জিজ্ঞেস করছিল তুমি এগুলো শিখলে কখন কে শিখাইছে তোমার উস্তাদকে সে আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম আমার মা এই কোরআন শরীফ 18 বার আমাকে পেটে রেখে পড়ছিলেন আমি ভিতর থেকে শুনে 18 বার মুখস্থ করে ফেলেছি আজকে বহুত পাটফার আছে কিছু জাহেল আছে তারা এই ঘটনাগুলোকে উড়াইয়া দেয়
পুরায় যে ওলি আল্লাহ শান তারা মানতেছে না, শুধু কোরআনে খুঁজে কোরআনে খুঁজে। আমার সাথে ওই যে এসপি আমার সঙ্গে কথা বলতেছে, সে আমাকে কি বলে জানেন? আমাকে বলতেছে কোরআন ছাড়া আর কিছু মানার দরকার নাই, হাদিসে যাবেন আর ভেজাল খুঁজে পাবেন, ডাইরেক্ট কোরআন মানবেন। মনে মনে কই তোমার আমি সময় মতো ধরুন, তুমি যে আহলে কোরআন, আহলে কোরআন যে মানে তারা বেঈমান, কথা বলেন ঠিক না? আহলে কোরআনও বেঈমান, আহলে হাদিসও বেঈমান, কথা বলেন ঠিক না? আমরা আহলে কোরআন না, আমরা আহলে হাদিস না, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কি কথা বলেন? আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি যখন রিয়াজতের সময় হয়েছে, রিয়াজতের সময় হওয়ার পর তিনি বাড়ি থেকে জঙ্গলে চলে গেলেন। আপনি আল্লাহর ওলিদের হিসাব তালাশ করে দেখবেন, শতকরা ম্যাক্সিমাম দেখবেন হিজরত। ম্যাক্সিমাম কি হিজরত আছে না হুজুর? হিজরত। হযরত শাহাদ আলী আমলি রহমাতুল্লাহর বাড়ি কি বাংলাদেশে? বাড়ি কোথায়? কথা বল, বাড়ি কোথায়? কয়জন নিয়ে আসছিল? 360 জন। দেখবেন আল্লাহর ওলি যারা, তারা সব সময় রিয়াজত করবে গোপন জায়গায়। যেখানে কোলাহল আছে সেখানে রিয়াজত করে না, সেখানে মুরাকাবার জায়গা না, তরিকতের ভাষায় নিষেধ আছে। যত পীর সাহেবরা মুরিদদেরকে সবক দেয় মুরাকাবা, সব সময় সবক দেয় নীরবে নির্জনে, নীরবে নির্জনে। তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গিয়েছেন। জঙ্গলে গেলে মঙ্গল হয়, জঙ্গলে গেলে মঙ্গল হয়। আমার যুবক ভাইয়েরা, এখান থেকে খুব মনোযোগ দেওয়া লাগবে। আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন জঙ্গলের ভিতরে। ওনার একটা মাত্র তপস্যা, একজনকে রাজি করতে চাই, জবান খুলে বলুন তিনি কে? ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন জঙ্গলের ভিতরে। যাওয়ার পরে তিনি জঙ্গলের ভিতরে ওযু করলেন, ওযু করে ওয়াক্তের নামাজ পড়লেন। ওয়াক্তের নামাজ পড়া তিনি স্পেশাল নফল ইবাদতে মশগুল হয়ে গেছে। আমার নবী আপনার নবী বলেছেন, বেশি বেশি নফল ইবাদত যারা করে এরা আর আল্লাহর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। বাড়ি ঘরের মধ্যে সালা পয়লা যদি কোনো মানুষ আসে ধমক দিবেন না। বাড়ির মধ্যে চুলমুল আউলা জাউলা এলোমেলো, ক্যাশের মধ্যে চুল পড়া কারেন পাপড়ি পর্যন্ত এলোমেলো, এদেরকে ধমক দিবেন না। দেখবেন সালা পরে আসবে, গলার মধ্যে রশি লাগায় আসবে, এদেরকে ধমক দিবেন না। আমার নবী আপনার নবী বলেন, এই বিশ্বের মধ্যে যত কুতুব হবে, এই কুতুবের লক্ষণ হবে দুনিয়ার বুক ত্যাগ করে দিবে, যত বুক আছে সব ছাইরা দিবে। এই কুতুবদের ম্যাক্সিমাম লক্ষণ থাকবে এরকম আউলা জাউলা পাগল বেশ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাড়ির মধ্যে ফকির আসতে থেকে খাওয়ায় বিদায় করে দিবেন, তার সাথে সম্মান করবেন, আচরণ করবেন। কার ভিতরে কি আছে আমরা বলতে পারি না। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি জঙ্গলের ভিতরে চলে গেছে। বন্ধুরে আমার, যখন জঙ্গলের ভিতরে চলে গেছে, ওই জঙ্গলের ভিতরে একদিন আমার আল্লাহর প্রেমের সঙ্গে পাওয়ার জন্য মুরাকাবা করলেন, দ্বিতীয় দিন মুরাকাবা করলেন, তৃতীয় দিন মুরাকাবা করলেন, চতুর্থ দিনের মাথায় 3 দিন হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি গলায় তৃষ্ণার্ত কাতর হয়ে গেছে, পেটের মধ্যে খাবার নাই, পানি পান করার জন্য তার গলাটা শুকিয়ে গেছে। আপনারা জবান করে বলেন, কার কেউ নাই, কার কে আছে? আর বড় করে কোনা কে আছে? ওই আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি, আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়ে বলেন, আল্লাহ, চন্দনেশের মানুষ জবানটা খুলে বলো আল্লাহ, মায়া শুনে কন্যা আল্লাহ, আল্লাহ বলে
রাসূল পাকের সামনে যখন গলার মধ্যে পানি নাই, তৃষ্ণার্ত হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী দেখতেছেন আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ ওই জঙ্গলের ভিতরে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে না। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন, কেমন করে নিল এ মন, প্রেমে হেরি ডাকে রে, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, না আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মন করোনা দহরণ কি রূপ দেখাইয়া, এই তাহির কি দামাসে, এই তাহির কি দামাসে যদি না জানো ওয়ারে, আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, কে মনে করে নীলা হয় মন, কে মনে করে নীলা হয় মন, প্রেমে হ্যারি রাখি আরে, যার মুর্শিদ নাই সে বুঝবে আমার সানের অর্থ, এর আগে কেউ বুঝবে না। আর যে মুর্শিদের প্রেমে হাত দিছে, যে মুর্শিদের রশিদ হচ্ছে, সে বুঝবে আমার কথা। মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গেল বইয়া, এই তাহির কি দামাসে, এই তাহির কি দামাসে যদি না জাহুল হইয়ারে, আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, কেমন করে নীল হয়ে মন, কেমন করে নীল হয়ে মন, প্রেমে হারি ডাকে দিয়া মুর্শিদ, আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বৃষ্টি দেওয়ার মালিক কে? মালিক কে? এটা কি গজবের বৃষ্টি না রহমতের বৃষ্টি? আজম বলে, আমি যখন আল্লাহরে ডাক দিলাম, আল্লাহ বৃষ্টি নামায়া দিছে, আমি প্রাণ জুড়াইছি পানি পান কইরা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পানি হলো জমজমের পানি, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর পানির নাম হলো পীর সাফার পানি, জোরে বলেন ঠিক কিনা? 3 নম্বর পানি হলো পীর রাওহার পানি, 4 নম্বর পানি হলো বৃষ্টির পানি। এই বৃষ্টির পানিটা বড় বিশুদ্ধ। যুবকের দল গাউসুল আজম বলেন, আমার আল্লাহর রহমতের বৃষ্টি জঙ্গলে নামাইছে, আমি প্রাণ বইরা বৃষ্টির পানি পান কইরা আমার জ্বালা নিভাইছি, আমার জ্বালা নিভাইছি। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমি দেখলাম আকাশে একটা মেঘমালা, মেঘমালার কোনা দিয়ে এত বড় একটা আলো জ্বলতেছে। এই আলোটা আমার ডাক দিয়ে কই, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি তোমার 2টা সুবিধা দেওয়ার জন্য এসেছি। 1 নম্বর সুবিধা, তোমার নামাজ পড়া লাগবে না। 2 নম্বর সুবিধা, আমি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর, তোমার নামাজ পড়া লাগবে না, আল্লাহ তাআলা গেলে। 2 নম্বর, তোমাকে হারামকে হালাল করে দিলাম।
আপনারা এখন জবান খুইলা কর, আব্দুল কাদের জিলানী কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাত ওয়ালি? আব্দুল কাদের জিলানী যেই মাত্র শুনছে নামাজ লাগবে না, আর তোমার জন্য হারামকে হালাল করে দিলাম, সাথে সাথে আব্দুল কাদের জিলানী পড়েছেন আউযু বিল্লাহি মিনাশ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আব্দুল কাদের জিলানী যেই মাত্র তাওয়াফ পড়লো, যেই মাত্র আউযু বিল্লাহ পড়েছে, আর যেই মাত্র বলছে হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলতে দিনি এত বড় আলোটারে জলজল করে জ্বলছিল, ওই আলোটা জ্বললা পুরা সারখার হইয়া গেছে। পীরিতি শিখায়া আর যুবক কি দিয়া বল বুঝাইতাম, মাঝে মাঝে ঢেউ উঠা জায়গা এরপরে কিছু থামায় নাকি, কারণ বাংলাদেশের কিছু বেয়াদবরা আমার শানগুলা নিয়ে আমারে বদনাম করে, কয় এলেম নয় কারণ নয় মিলে গানাদার মৌলা, গানাদার মৌলভী, আমার কানে গানাদার মৌলভী। আমি বলি ওয়াজ মানে কিচ্ছু জানি না, আমি কি এখানে আয়েশাকে হাদিস করি নাই, আমি কি কোরআনের আয়াত করি নাই, একটা কথাকে আমার বেলাইনে বলতেছি, আমি জানটা খুলিয়া যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আর দেখে না, শুধুমাত্র দুই তিনটা শান এগুলো এডিটিং করে বাজনা বুজনা ঢুকাইয়া পরে আমার পড়ার পাশ দেওয়ার চেষ্টা করে। ওরা যতই চেষ্টা করুক আমি কিন্তু থেমে নেই, আমি আমার সামনে এগিয়ে যাবই যাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার কণ্ঠ শক্তি নয়, আমার বলার স্পিড শক্তি নয়, আমার স্পিড হলো এই সুন্নি যদি ধারা। কথা বলেন এই এলাকার মাজার কোন কোন জায়গায় আছে? হাফেজনগর আছে, কালীপুর আছে, এরপরে মির্জাকিল দরবার শরীফ তো আছে, কালীপুর আছে। আচ্ছা কোন তো দেখি, যদি এই এলাকার কেউ যদি এই মাজারগুলো ভাঙতে আসে